আজকে সারাটা দিন অনেক ব্যস্ততায় কেটেছে। আড়ংয়ে গিয়েছিলাম গিফট কেনার জন্য, যেহেতু আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। সো তাড়াতাড়ি কেনাকাটা করে তারপর চলে আসতেছিলাম। এই যে জোহান হচ্ছে ভাবির কোলে। চলে আসছি আমরা বাসায়। অনেক সুন্দর ভাবে, অনেক গোছানো, গাছ প্রেমী দেখেই বোঝা যাচ্ছে। ওয়াও, কি সুন্দর করে সাজাইছে গুণবতী। এই অনেক বড় স্পেস, তো অনেক বড় স্পেস। ও, এখানে আমাদের মেয়েরা ফটো সেশন চলতেছে এখানে। না, উনি আর এখান থেকে যাবে না। যে গুছানো গুছাইছে এই বাসা থেকে আর যাবে না। ওয়াও, রান্না বান্নায় ব্যস্ত। এই যে বাবা, কেমন আছো মঞ্জিল? এই যে সব জেনের বন্ধু, আমরা সবাই শাড়ি পরে পরে আসছি। আসেন, এই যে তারা হুড়ো করে শাড়ি পরে চলে আসছি আমরা। এটা কে রে? পাপা। কি সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছেন ভাবি। তো আমি খুব মনোযোগ দিয়ে বই পড়তেছি, যদিও ভাব নিয়েছি শুধুমাত্র ভিডিও করার জন্য, একটু একটা পেজও পড়িনি। মজার মজার খাবার রেডি। যে মেয়ে এত সুন্দর সাজাতে পারে, তার রান্না আবার কি মজা না হয়ে পারে। বন্দুকটা খোলেন, কি আছে? ওয়াও, গুণবতী কন্যা। এই যে সেই গুণবতী কন্যা, এত মজার মজার খাবার রান্না করে রাখছে আমাদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার্টুনের মতো একটা স্মাইল দিছি ভাবি। আমি যে একটা টিচার মানুষ ভুলে গেছিলাম। আরেকবার কি নিবেন ভিডিওটা আমার? আচ্ছা, যাই হোক, উনি আমাদের কিন্তু টিচার। আসসালামু আলাইকুম। কার্টুনের মতো একটা স্মাইল মিস, না চশমা আছে তো টিচারের মতো। আসসালামু আলাইকুম মিস। এইভাবে হচ্ছে আমারও বন্ধু, জেনের বন্ধুর মা আবার জেনের ক্লাসের টিচার। তাই ভাবির সাথে দুষ্টুমি করতেছিলাম। একসাথে অনেকগুলো সম্পর্ক ওনার সাথে আমাদের। আর ভাবি এত সুন্দর করে চারপাশটা সাজিয়ে রেখেছেন, আমি একদম মুগ্ধ হয়ে বারবার দেখছিলাম। খুবই ভালো লাগতেছিল। ভাবির ব্যালকনিতে এখনো যাইনি। উনি প্রচন্ড গাছ প্রেমী, অনেক সুন্দর সুন্দর গাছ আছে ওনার কাছে। আর ভাবা যায় এই ওয়ালটা পুরাটাই উনি নিজে ড্র করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তারপর আমার জোহানের খিদে লেগে গিয়েছিল, তো জোহানের জন্য খাবার রেডি করছিলাম। তারপর ওকে নিয়ে এখানে একটু বসলাম। ও তো এখানে কুশন খাবারগুলো নিয়ে মনে হচ্ছে সব খেয়ে ফেলবে, দুষ্টুমি করতেছিল। এই যে লাইটিংয়ের কারণে রুমগুলো আরও বেশি ভালো লাগতেছিল। এত আই সুদিং একটা ব্যাপার ছিল এই রুমটাতে। তারপর এইদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি ওদেরকে দেখছিলাম, একটু ভিডিও করে নিয়ে আমিও ওদের সাথে জয়েন হয়ে যাব খাওয়ার জন্য। এইদিকে সব জেনের বন্ধুরা বসে খাবার খাচ্ছে। আমি জিজ্ঞেস করতেছিলাম যে বাবা খেতে কেমন হয়েছে বলো। সবাই বলতেছিল অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে আমার পুচকু কেমন যেন একটু ভাব নিয়ে আছে। আমি ওকে নিয়ে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। কি একটা ভাবে আছে দেখেন, মাশাআল্লাহ। এবার আমিও বসে পড়লাম খাওয়ার জন্য। একে একে সব কিছু খপাখপ করে খাচ্ছিলাম। ভাবতেছিলাম কোনটা রেখে কোনটা খাবো, এত মজার মজার আইটেম ছিল। তারপর আবার জাহিকে ফোন দিয়ে জাহিকে আবার নিয়ে আসলাম। জাহিকে ছাড়া ভালোই লাগতেছিল না। গেস্টের জন্য খাবার দিয়ে দিছে, এই যে ওয়েট করতেছে খাবারের জন্য। এরপর ওখান থেকে বের হয়ে আপুর ফোন পেলাম যে আপুরা এখনো কক্সবাজার থেকে যায়নি, ওদের বিকেলেই চলে যাওয়ার কথা ছিল। তো আবার ওদের সাথে দেখা করার জন্য অটো নিয়ে চলে গেলাম কলাতলির দিকে।
আর আপু কি করতেছিল জানেন, আমার ছেলেকে কান্না করানোর চেষ্টা করতেছিল। জোহানকে ডাক দিচ্ছে আর কান্না করানোর চেষ্টা করতেছে, এটা কোনো কথা?